أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض على ملة إبراهيم حنيفا وما أنا من المشركين. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. القرآن الآية. عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. رواه مسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মনিব, যেই মহান রব আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন এবং মসজিদে সবার আগে আসার, নামাজ পড়ে বসার এবং কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শই হচ্ছে উত্তম আদর্শ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আরও শান্তির দ্বারা বর্ষিত হোক সাহাবায়ে কেরামদের প্রতি, তাবেঈন, উলামায়ে কেরাম সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি বর্ষিত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম কুরবানি এবং আরাফার দিন নিয়ে। গত জুমায় আমরা বলেছিলাম এই কুরবানি পৃথিবী সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই কুরবানি বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতিকে দিয়েছেন। আর এই কুরবানির গোড়া পতন হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকেই কিয়ামত পর্যন্ত এরকমভাবেই চলবে এই কুরবানির বিধান। তো আমরা এই নিষিদ্ধ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাস নিষিদ্ধ মাসে কিছু কাজ, কিছু করণীয় সারা বিশ্বের মুসলমানদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে একটি হলো হজ্জের দিন, ইয়াউমুল আরাফার দিন, আরেকটি হলো 10 জিলহজ কুরবানির দিন। সম্মানিত উপস্থিতি, এই কুরবানি শুধু মুসলিম জাতিকে কেন্দ্র করে নয়, এই কুরবানি পৃথিবীর ভিতরে যত জাতি এসেছে এবং যত পয়গম্বর
এই দুনিয়াতে এসেছিল, যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে, সবাইকেই এই কুরবানির বিধান দেওয়া হয়েছিল। কিন্তু প্রত্যেকটা জাতিকে কুরবানির বিধান দেওয়ার পর তাদের এক একজনের এক একভাবে এক এক রকমের নিয়ম নির্ধারণ করে দিয়েছিলেন। একমাত্র আমরাই সৌভাগ্যবান জাতি, যে জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জাতির কুরবানি দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং কি এই কুরবানি দেওয়ার মাধ্যমে এই জাতিকে উপকৃত করেছেন। আমরাই একমাত্র সেই জাতি, যেই জাতি কুরবানি দিয়ে সেই কুরবানির মাংস খেতে পারি। আমরাই একমাত্র জাতি, যেই জাতি কুরবানি দিয়ে এই কুরবানি চামড়া ব্যবহার করতে পারি। আমরাই একমাত্র জাতি, যেই জাতি এই কুরবানি নিয়ে ঠাট্টা বিদ্রোহ করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুসলমান জাতির কুরবানি, যে আদর্শ কুরবানির যে নিয়ম, সেই নিয়ম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চালু করেছেন। অতএব এই কুরবানি আমাদের মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, পশু কুরবানি করতে বললেন। আর আমরা যেভাবে কুরবানি করি, এই কুরবানির গোশত একমাত্র আমাদের মুসলমান জাতিকে খাওয়ার অনুমতি আছে। অন্যান্য জাতি যারা অন্যান্য পয়গম্বরদের আমলে, যারা অন্যান্য নবীদের যুগে যে কুরবানির কথা এসেছিল, সেই কুরবানির মাংস তারা খেতে পারতেন না। তাদের কুরবানি কবুল হতো কিনা তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আসমান থেকে দেখাই দিতেন। তাদের কুরবানি জ্বলছে যেত, আসমান থেকে আগুন এসে তাদের কুরবানিকে পুড়ে ছারখার করে দিত। তাদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কুরবানি কবুল করেছেন তাই স্পষ্টভাবে দেখা যেত। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বদৌলতে, দুআর বরকতে আমরা এই উম্মতি মুহাম্মাদি কুরবানি দেওয়ার পরেও আমরা জানি না আমাদের কুরবানি কবুল হচ্ছে কিনা। যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে না যেতেন, আর যদি আসমান থেকে কার কুরবানি কবুল হচ্ছে এই বিধান যদি আসতো, আসমান থেকে আগুন এসে যদি আমাদের কুরবানিকে পুড়ে ছারখার করে দিত, তাহলে আমাদের মাঝে যারা সুদের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, আমাদের মাঝে যারা ঘুষের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, আমাদের সমাজে যারা অন্যের সম্পত্তি লুটে, দেশের সম্পত্তি লুটে কুরবানি দিচ্ছে, এই মানুষগুলোর কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন না, এটা স্পষ্টভাবে দেখা যেত। এবং কি এই মানুষগুলা মানুষের কাছে অপমানিত হতো, লাঞ্ছিত হতো। এই কারণেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন, ও আল্লাহ, আমার উম্মতি মুহাম্মাদিকে, আমার উম্মতকে আল্লাহ তুমি দুনিয়ার ভিতরে তুমি আল্লাহ গজব দিয়ে তুমি ধ্বংস করে দিও না। এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বদলেতেই আমরা এখন পর্যন্ত টিকে আছি। এই মুসলমান জাতি বর্তমান জামানায় এমন নোংরা জাতি, এরকম নোংরা জাতি সেই জাহিলি যুগে আবু জাহেল, উতবা, সাইবার আমলেও ছিল না। এরকম নোংরা জাতি বর্তমানে এই মুসলমান জাতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তিনি বলেছেন যে কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, কিয়ামত যখন অতি নিকটে, তখন তোমরা দেখতে পাবে যে মানুষের ভিতরে ঝগড়া ফাসাদ লেগেই থাকবে। মানুষ সুদকে হালাল করার জন্য উঠে পড়ে লেগে যাবে। মানুষ কুরবানি করবে প্রতিযোগিতার মাধ্যমে, মানুষ কুরবানি করবে মালুক দেখানোর উদ্দেশ্যে। আর কিয়ামতের পূর্ব মুহূর্তে তুমি দেখতে পাবে সেই যুগের মুসলমানের ভিতরে কয়েকজন ইমানদার থাকবে। সেই ইমানদারগুলো এরকমভাবে সেই যুগে এরকম একটা জামানা আসবে, শেষ জামানা। সেই জামানায় হাতের ভিতরে যেরকম আগুন রাখতে যেরকম কষ্ট হবে, তার চাইতেও বেশি কষ্ট হবে সেই যুগে ঈমান রাখতে। সম্মানিত উপস্থিতি, এই যুগটাই হচ্ছে সেই যুগ, যেই যুগের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখনকার এই যুগে একজন ইমানদারের পথ কতটা সংকীর্ণ, কতটা দুর্বল, শুধুমাত্র একজন ইমানদারই বুঝতে পারে, অন্য কেউ তা বুঝতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমি ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ
ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। যেই সমস্ত জন্তু তিনি রিজিক হিসাবে দিয়েছেন, তার উপর তোমাদের ইলাহ তো এক ইলাহ, অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদের সুসংবাদ দাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে, এই সূরা হজ্জের 34 নম্বর আয়াতে বলেন যে প্রত্যেক জাতিকে এই কুরবানির বিধান দেওয়া হয়েছিল। কি জন্য দেওয়া হয়েছে? এই জাতি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারে। সেই জাতি এক ইলাহ, এই ইলাহ যেন, এই ইলাহকে যেন স্মরণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, এর মাঝে আপনাদেরকে আমি একটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের ইলাহ তো এক। এখানে একটি মাসআলার বিষয় হচ্ছে, কুরবানি ঈদ যদি কুরবানি কোনো মানুষ জবাই করে, সে যত বড়ই হোক না, যত বড়ই মুসলমান হোক না কেন, যত বড়ই দানবীর হোক না কেন, যদি সে বিসমিল্লাহ বলতে ভুলে যায় আর যদি সে কুরবানি জবাই করে, তাহলে সেই কুরবানির গোশত তার জন্য হারাম হয়ে যাবে। সেই কুরবানির গোশত সে খেতে পারবে না। কিন্তু আরেকটা হাদিসের মধ্যে এসেছে, কোনো মুসলমান যদি কোনো পশুকে জবাই করে আর যদি সে বিসমিল্লাহ না বলে, তাহলে সেই মাংস খাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কুরবানি যদি কোনো মানুষ করে আর যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নাম নিতে বলে যায়, তাহলে সেই কুরবানির গোশত খাওয়া হারাম। এখনকার জামানায় যদি আমি আপনাকে বলি, যারা কসাই দিয়ে গরুকে জবাই করেন, কয়জন কসাই আল্লাহর নামটা শুদ্ধ করে নিতে পারে? কয়জন কসাই আল্লাহর নামে গরু জবাই করে? একমাত্র আল্লাহই ভালো জানেন। সেই কসাই কোনো এরকম কসাই যারা ঈদের নামাজই করে না, ওই মানুষগুলা তারা গরু ছাগল জবাই করালেন, তারা মুখে বিসমিল্লাহ পর্যন্ত বলল না, অতএব সেই মাংস আপনি খাচ্ছেন মানে হারাম ভক্ষণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলো নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই সালাত হলো আল্লাহর জন্য, নিশ্চয়ই কুরবানি হলো আল্লাহর জন্য। এই জামানার মানুষ এখন আল্লাহর জন্য কুরবানি দেয় না। এই জামানার মানুষ এখন সালাত আল্লাহর জন্য করে না। এই জামানার মানুষ এখন দান সদকা আল্লাহর জন্য করে না। এই জামানার মানুষগুলা এখন আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো ইবাদত বন্দেগী করে না। সম্মানিত উপস্থিতি, এখনকার জামানায় আপনি গোশত খেতে পারেন না বিদায় শরীক হয়ে কুরবানি দিচ্ছেন। এটা আপনি গোশত খাওয়ার জন্য কুরবানি দিলেন, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিলেন না। আপনার সামর্থ্য আছে, আপনি একটি ছাগল কুরবানি দিতে পারেন 10 থেকে 8,000 টাকার বিনিময়ে। আপনি কি করলেন? 10 থেকে 8,000 টাকা আপনার হাতে আছে, তারপরেও আপনি একটা ছাগল কুরবানি দিলেন না। আপনার সমর্থন আছে, কিন্তু আপনি না দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন। আর যদি আপনি গোশত খেতে পারেন না বিদায় আপনি শরীক হতে পারবেন না, এই কারণে আপনি কুরবানি দিলেন না। এই যে নিয়তটা আপনি করলেন, এই নিয়তের বদৌলতে আপনি গুনাহগার হবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই কুরবানি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আপনি যে গোশত মাংস খাওয়ার জন্য কুরবানি দিলেন, সেই কুরবানিকে আপনি আল্লাহর জন্য দিলেন। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় গুনাহ। তাহলে আপনি তো এখানে শিরিক করলেন। আপনি যে এখানে কিভাবে শিরিক করলেন? আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে আপনি কুরবানি দিলেন। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিজ্ঞাসা করবেন, বলো তুমি কুরবানি দিয়েছিলে কার জন্য? তখন আপনি বলবেন, আল্লাহ, আমি তো তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি দিয়েছিলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, না, এই জন্য তুমি কুরবানি করো নাই, তুমি একমাত্র কুরবানি করেছিলে যাতে তোমাকে মানুষে কুরবানিওয়ালা বলে যে এত বড় বড়, অনেক বড় বড় সে কুরবানি দিয়েছে, এই নিয়তে তুমি কুরবানি করেছ। অতএব
তোমাকে দুনিয়ার মানুষ ঠিকই তোমার প্রশংসা করেছে, তার বিনিময়ে তোমাকে দুনিয়াতেই দিয়ে দিয়েছি, তোমাকে আখিরাতে কোনো কিছুই দেওয়া হবে না। যে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুরবানির মাংস আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির পশু আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না, শুধুমাত্র আল্লাহর কাছে যেই জিনিসটা কবুল হয় তা হলো পশুর রক্ত। পশুর রক্তটা জমিনে পড়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। শুধু তাই নয়, সেই পশুর যতগুলো পশম রয়েছে সেই পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমপরিমাণ নেকি দেন, তার সমপরিমাণ গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে আপনি কার জন্য কুরবানি করলেন একটু আপনি চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, এই যে বিষয়টা আমি কুরবানি সম্পর্কে আমি আপনাকে বলছিলাম, এই কুরবানি করার পদ্ধতি, এই কুরবানি যদি করতে হয় শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই কুরবানি করতে হবে, শুধুমাত্র আল্লাহর জন্যই কুরবানি করতে হবে, অন্য কারণ আমি কুরবানি চলবে না, অন্য কোনো মানুষও কুরবানি চলবে না। আমি আপনাদের মসজিদের হুজুর যদি আমি কেউ আপনার কুরবানি জবাই করি আর যদি বিসমিল্লাহ আল্লাহর নাম না নিতে ভুলে যাই তাহলে সেই মাংস খাওয়া হারাম হয়ে যাবে। তাহলে আপনি পাবেন, আপনি তো মুশরিক অবস্থায় আপনি গরু জবাই করলেন, আপনি তো এক মুশরিক, তাহলে আপনি পাবেন আপনার কুরবানিকে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছেছে কিনা একটু চিন্তা আপনি করবেন। সম্মানিত উপস্থিতি, কুরবানি যদি করতে হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই বলতে হবে, আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের 3 নম্বর আয়াতে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তোমরা তোমাদের রবের উদ্দেশ্যেই সালাত করো এবং কুরবানি করো, নহর করো। তাহলে আপনি কার জন্য কুরবানি করবেন, কার জন্য সালাত আদায় করবেন? অবশ্যই একমাত্র আল্লাহর জন্যই আপনি সালাত, আপনার আল্লাহর জন্যই কুরবানি করতে হবে। অন্য কারোর জন্য কুরবানি করলে সেই কুরবানি করার কারণে আপনি গুনাহগার হবেন। সম্মানিত উপস্থিতি, আজকে কুরবানি সম্পর্কে কয়েকটি মাসআলা আমি আপনাদেরকে বলবো, যেই মাসআলাগুলো আপনাদের জন্য জানা অত্যন্ত জরুরি, যে মাসআলাগুলো আপনাদের জন্য জানা অত্যন্ত জরুরি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে শুরুতেই বলি। সেই শুরুতে কথাই হচ্ছে, যারা কসাই দিয়ে গরু বানান আর কসাইরা যারা গরু জবাই করে তাদের ভিতরে একটা অনুরোধ থাকবেই, কসাই গরু জবাই করার কমপক্ষে 10 থেকে 15 মিনিট পর কসাইকে সেই গরুতে হাত দিতে বলবেন, এর আগে দিতে বলিয়েন না। কেননা গরুকে জবাই করার পর সেই ছুরি দ্বারা গরুর গলার ভিতরে যে একটা আঘাত করা হয়, খুঁচা দেওয়া হয়, সেই খুঁচা দেওয়ার কারণে সেই গরুটা হার্ট অ্যাটাকে মারা যায়, জবাই করার কারণে মারা যায় না। অতএব সেই হার্ট অ্যাটাকে গরু মারা গেল আর আপনি সেই গরুর মাংস খাচ্ছেন, মানে আপনি হারাম ভক্ষণ করলেন। লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি করে যদি আপনি হারামি খান, লক্ষ লক্ষ টাকা কুরবানি দিয়ে যদি আপনার কুরবানি কবুলই না হয়, তাহলে সেই কুরবানি দিয়ে আপনার লাভ কী হবে? সম্মানিত উপস্থিতি, কুরবানির কয়েকটি বিধান, কুরবানি করার পদ্ধতি সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে 8 প্রকারের পশুকে কুরবানি দেওয়ার নির্দেশ দিয়েছেন, আপনাদেরকে আমি বলি সেই 8 প্রকার কিভাবে জবাই করা লাগবে সেই সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইয়া দিলেন, পদ্ধতি মানুষকে জানিয়ে গেলেন। যদি আপনি উট কুরবানি দেন তাহলে উট দাঁড়ানো অবস্থায় তার হলকুম বা কণ্ঠনালী, এখানে একটা নরম জায়গা আছে উটের গলার নিচে, দাঁড়ানো অস্ত্র দিয়ে সেই জায়গায় আঘাত করার সাথে সাথেই রক্তগুলো প্রবাহিত হয়। সেই রক্ত যখন বাহির হওয়া শেষ হয় তখন উট অটোমেটিকলি পড়ে যায়। যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন, যারা হজে গিয়ে উট কুরবানি দিতে দেখেছেন অথবা উট কুরবানি করেছেন, তারা হয়তো বা অনেকে জানেন, যখন উটকে নহর করা হয় তখন উটকে যখন সেই আরাফাত, সেই উটকে যখন সেই জবের স্থানে নিয়ে যাওয়া হয় তখন উট দাঁড়ানো অবস্থায় থাকে, উটটা এরকম শান্ত থাকে, উটে জানে যে সে কার জন্য কুরবানি হচ্ছে। আর হজে সাধারণত যারা যায় বেশিরভাগই হালাল টাকা দিয়ে কুরবানি করে। ওই উটকে যখন নহর করা হয়, ওই উটের গলার নিচে যখন ছুরি দ্বারা আঘাত করা হয়, একটা উটের এত পরিমাণ শক্তি
যেই উট 100 কেজি ওজন নিয়ে উট অনায়াসে দৌড়াতে পারে, এরকম একটা শক্তিশালী উট সামান্য একটা অস্ত্রর সামনে সামান্য সোজা হয়ে দাঁড়িয়ে তাকে কোনো নড়াচড়া করে না। উট যদি ইচ্ছা করে 10 জন মানুষকে মারতে তার কোনো সমস্যা হবে না। উট যদি ইচ্ছা করে তাহলে মানুষের গায়ে কামড় দিয়ে মানুষকে মেরে ফেলতে পারে। কিন্তু উট একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানি হচ্ছে, এই আশায় উটকে যখন নহর করা হয়, যখন গলাতে তাকে আঘাত করা হয়, উটের যখন রক্ত প্রবাহিত হতে থাকে, উটের চোখ দিয়ে জড় করে পানি ঝরতে থাকে, আর একটা সময় যখন রক্তগুলা প্রবাহিত হয়ে মাটিতে পড়ে যায়, তখন উটটা সরাসরি মাটিতে পড়ে যায়, মাটিতে উঠে পড়ে। সম্মানিত উপস্থিতি, এই উটকে খাড়া করা অবস্থায় তাকে নহর করা লাগবে। আর যখন আপনি এই কুরবানি করবেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি দোয়ার কথা বলছেন। যদি আপনি 2টি দোয়া না পারেন তাহলে এই দোয়াটি বলে আপনি কুরবানি করতে পারেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সেই ক্ষেত্রে এখানে নাম নিতে হবে মানুষের, যেই পরিবারের পক্ষের নাম নেওয়া লাগবে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যখন আপনি জবাই করবেন সেই জবাইয়ের সময় যদি কোনো মানুষের নাম নেওয়া হয়, জবাই যখন ছুরিটা গরুর গলায় চলবে তখন শুধুমাত্র একমাত্র আল্লাহর নামই নিতে হবে। তখনও যদি কোনো মানুষের নাম নেওয়া হয়, সেই অবস্থায় যদি কোনো মানুষের নাম পড়ে যায় তাহলে সেই গরুটা সেই মানুষের নামে জবাই হলো, আল্লাহর নামে জবাই হলো না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা দোয়ার কথা দিয়ে বলছেন। একটা দোয়ার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবে শেষ করে তারপর বলতেন, আরেকটা যে দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে দোয়াটা আছে, এই দোয়াটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার শুরুতে বলতেন এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু চালাতেন। সম্মানিত উপস্থিতি, আপনি যখন গরুকে কুরবানি করবেন সেই ক্ষেত্রে আপনার গরু বা ছাগলের মাথা দক্ষিণ দিকে থাকবে এবং কি যে জবাই করবে জবাইকারী ব্যক্তির মুখ থাকবে পশ্চিমমুখী হয়ে। এই হলো গরুর বিধান, এই হলো ছাগলের বিধান, পশু পাখির বিধান, এরকমভাবেই জবাই করা লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে মুসলমান জাতিকে জানিয়ে দিলেন কিভাবে কি করতে হবে। এর বিপক্ষেও মানুষ যখন অন্য তরিকায় কিছু করে তাহলে তখন কি আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন? যদি আপনি না জানেন তাহলে আপনাকে জেনে নেওয়া লাগবে। আর যদি আপনি যেরকমভাবে যদি আপনি অসুস্থ হন, আপনি মানুষের কাছে জানেন যে কোন ডাক্তারের কাছে গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে, কিন্তু আপনি দ্বীনের বিধানের ক্ষেত্রে ভালো আলেম উলামায়ে কেরামের কাছে যান না, কারোর কাছে জিজ্ঞাসা করেন না আপনি কি আল্লাহর জন্য করেন না মুখ লেখানোর জন্য করেন, এই চিন্তা আপনি একবার করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা পশুকে জবাই করবে, উট বা গরু জবাই করবে, তখন তাদের মাথাটা থাকবে দক্ষিণমুখী হয়ে এবং তাদের শরীরটা থাকবে পশ্চিমমুখী। আর যে জবাই করবে জবাইকারী ব্যক্তি থাকবে পশ্চিমমুখী, তার মুখ থাকবে মাথা থাকবে পশ্চিমমুখী হয়ে। জবাই করার সময় সে বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখানে গুরুত্বপূর্ণ একটি মাসালার বিধান, একটি গুরুত্বপূর্ণ মাসালা এখানে হচ্ছে কোনো নাবালক ছেলে গরু জবাই করতে পারে এবং ঋতুবর্তী মহিলাও গরু জবাই করতে পারে। এখানে মেয়েরা গরু জবাইয়ের ক্ষেত্রে কুরবানির ক্ষেত্রে সহযোগিতা করতে পারে, ছুরি চাকু দাঁড় দিয়ে দিতে পারে এবং কি গরু জবাই করতে পারে। যে কোনো শুধু গরুর ক্ষেত্রে নয়, কুরবানির ক্ষেত্রে নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের 2304 নম্বর হাদিসের ভিতরে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলছেন মহিলারা কুরবানির পশু সহ যে কোনো পশু জবাই করতে পারে এবং কি স্বামী স্ত্রী মিলেও পশু জবাই করতে পারে। আমাদের সমাজের ভিতরে একটি কথা প্রচলিত আছে, সেই কথাটি হচ্ছে মহিলারা মসজিদ ঝাড়ু দিতে পারে না, মহিলারা কোনো পশু জবাই করতে পারে না, 2 মহিলা অথবা পুরুষ মহিলা মিলে পশু জবাই করতে পারে না। এই যে মিথ্যা অপবাদ, এটা মানুষ জানে না বিদায় এই কথা বলে থাকে। অথচ এই হাদিসের কথা, এই বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে শ্রেষ্ঠ কুরআনের প্রতি শ্রেষ্ঠ সহিহ হাদিস যাকে বলা হয়
এই বুখারী শরীফের মধ্যে এসেছে। তাহলে আপনি ভাবেন আপনি কতটা গুমরাহার মধ্যে আছেন। এই যে মা বোনেরা বলেন যে পুরুষ মহিলা মিলে ঋতুবর্তী মহিলা গরু জবাই করতে পারে না, বাল্য শিশু গরু জবাই করতে পারে না, তাদের কি হবে আপনি একটু বলেন, আপনি একটু চিন্তা করেন। এখানে আরেকটি মাসআলা হচ্ছে, এই মাসআলাগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি। যখন কোনো পশুকে আপনি জবাই করবেন, জবাই করার কারণে সেই পশুর রক্ত যদি আপনার পোশাকে লাগে তাহলে সেই পোশাক দ্বারা সালাত হবে না। সেই রক্ত যদি শরীরে লাগে সেই পোশাক দ্বারা সালাত হবে না। আর যদি পশু জবাই করার পর গোশত বানানোর সময় গোশতের ভিতরে যেই রক্ত থাকে সেই মাংস যদি সেই রক্ত যদি পোশাকে লাগে তাহলে সেই পোশাক দ্বারা সালাত হবে। এটাই হলো বিধান। সম্মানিত উপস্থিতি, এটা সূরা আনআমের ভিতরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের ভিতরে বলেছেন যে কুরবানির পশুর প্রবাহিত রক্ত যদি কাপড়ে লাগে তাহলে সেই কাপড় দ্বারা সালাত হবে না। আর যদি মাংসের রক্ত শরীরের ভিতরে লাগে তাহলে তা দ্বারা নামাজ হবে। এটা সূরা আনআমের 6 নম্বর সূরা 145 নম্বর আয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পশু জবাই করতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পশু জবাই করতেন, ওই যে শুরুতে বললাম তিনটা দোয়ার কথা, তার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে, আর আল্লাহ সবার চেয়ে বড়। এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন। দ্বিতীয় দোয়াটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আলা মিন আহলি বাইতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পড়তেন আল্লাহর নামে, হে আল্লাহ তুমি কবুল করো আমার ও আমার পরিবারের পক্ষ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া বলে কুরবানি করতেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আলা মিন আহলি বাইতি, আল্লাহ হে আল্লাহ, আল্লাহর নামে কুরবানি করেছি, হে আল্লাহ তুমি কবুল করো আমার ও আমার পরিবারের পক্ষ থেকে। কোনো ব্যক্তি যদি অন্যের গরুকে জবাই করে দেন তাহলে এখানে আল্লাহ এই আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নির জায়গায় মিন্নাকা বলতে হবে, মিনকুম। আল্লাহ এখানে যে দোয়াটা বলতে হবে, কোনো মানুষ যদি কোনো মানুষের গরু অন্য কেউ জবাই করে দেয় তাহলে তাকে বলতে হবে আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া আলা মিন্না আহলা বাইতা। আল্লাহ হে আল্লাহ তুমি এই পরিবার এবং এই ব্যক্তি এবং এর পরিবারের পক্ষ থেকে তুমি কুরবানি কবুল করো। এই দোয়াটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এখানে কুরবানি যদি অন্যের হাতে হয়, এখানে যদি কুরবানি অন্যের হাতে হয় তাহলে এই নিয়তটা জুড়ে জুড়ে বলতে হবে, না হয় মুখে মুখে মনে মনে নিয়ত করতে হবে। তবে নিয়তের ক্ষেত্রে আপনাকে কর্তব্য হচ্ছে পশুর গলার যখন ছুরি চলবে সেই ছুরি চলা অবস্থায় যেন অন্য কোনো মানুষের নাম না নেওয়া হয়, যেন শুধুমাত্র আল্লাহর নামই সেই জায়গায় পড়ে। এই নিয়তে আপনাকে কুরবানি জবাই করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা, তার মধ্যে একটি হচ্ছে অনেকে কুরবানি জবাই করার সময় আল্লাহর নবীর উপর বেশি ভালোবাসা দেখাতে গিয়ে এখানে বিদআত করে বসেন, আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করেন, কালেমা পড়েন। এরকম বিদআত থেকে আপনাকে বাঁচতে হবে। এরকম সবই হচ্ছে মাকরুহ। এই সব থেকে আপনাকে বিরত থাকতে হবে। কুরবানি করছেন শুধুমাত্র আল্লাহর নামে। কুরবানির পশু যদি আপনি আল্লাহর নবীর নামেও করেন তাহলে তার মাংস খাওয়া হারাম। শুধুমাত্র কুরবানি কবুল করা, কুরবানি শুধুমাত্র যার নামে হবে সে হচ্ছে আল্লাহর নামে। এখানে একটি ভুল কথা প্রচলিত আছে। আমরা অনেকে বলি অমুকের নামে কুরবানি করলাম। এই কথা যদি বলি তাহলে আমরা শিরিক করলাম। এই ক্ষেত্রে আপনাকে এই কথাটাকে পরিবর্তন করতে হবে। আপনাকে বলতে হবে অমুকের পক্ষ থেকে এই কুরবানি। আপনি যদি বলেন অমুকের নামে কুরবানি তাহলে সেই শুধুমাত্র নামে কুরবানি চলবে, আল্লাহর নবীর নামেও চলবে না, কোনো ওলি আল্লাহর নামেও চলবে না, কোনো পীর মাশায়েখের নামেও চলবে না, কোনো হুজুরের নামেও চলবে না, কোনো নওয়াবার নামেও চলবে না, নিজের নামেও চলবে না। যে যত বড় আল্লাহর বান্দা হোক না কেন কোনো মানুষের নামে কুরবানি চলে না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কুরবানি চলে। সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে করে আপনার কুরবানি শুধুমাত্র আল্লাহর নামেই হয়। আর এই কথাকে পরিত্যাগ করতে হবে যে উমুকের নামে এই কুরবানি, এই কথাকে পরিত্যাগ করে আপনি পরিবর্তন করে বললেন উমুকের পক্ষ থেকে কুরবানি। সম্মানিত উপস্থিতি,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর দোয়াটা বলতেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন্না ইব্রাহিমা খলিলিক। হে আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে কুরবানি কবুল করো যেমন কবুল করেছিলে তোমার বন্ধু ইব্রাহিমের পক্ষ থেকে। এই দোয়াটা বেশি করা যায়। সম্মানিত উপস্থিতি, এই দেখেন দোয়াটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা যখন জবাহ করতেন তখন এই দোয়াটা পড়তেন, আর বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন্নি ইব্রাহিমা খলিলিক। হে আল্লাহ, তুমি আমার পরিবারের পক্ষ থেকে তুমি কুরবানিকে কবুল করো, আমার পক্ষ থেকে তুমি কুরবানিকে কবুল করো যেরকম ভাবে তুমি কবুল করেছিলে ইব্রাহিমের পক্ষ থেকে কুরবানি। এই সমাজে যদি নিজের সন্তানকে কুরবানি করা হতো তাহলে দেখা যেত মানুষ এই কুরবানির হাটে গিয়ে এরকম ভাবে গরু কেনার জন্য প্রতিযোগিতায় নামতো না। কত মানুষ তাদেরকে ছিটকে পড়ে যেত, এই কত মানুষের ঈমান কত দুর্বল থাকতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক অনুগ্রহে অধিক মায়ায় আমরা এই নিজের সন্তানকে কুরবানি থেকে বিরত থেকে আমরা এখন পশুকে জবাই করে তার মাংসকে ভক্ষণ করি। যদি সেরকমও হতো যে ইব্রাহিমের আমলের পূর্বে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের পূর্বে যদি এরকম হতো, কুরবানি জবাই করার পর সেই কুরবানিকে যদি খোলা মাঠের মধ্যে রাখা হতো, আর যদি আসমান থেকে গরু এসে আসমান থেকে যদি আগুন এসে সেই কুরবানিকে জ্বালিয়ে দিত, পুড়ে ছারখার করে দিত, তাহলে মনে হয় না আমাদের এই সমাজের মানুষ 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে গরু কিনে তারপর মানুষকে দেখানোর উদ্দেশ্যে গরু কিনতো। এই নিয়ত জীবনেও করতো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন কুরবানি করবে তখন এই 3টা দোয়া করতে পারো, তবে সবচেয়ে উত্তম দোয়াটি হচ্ছে এই দোয়াতে আল্লাহর কাছে করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা বলে তারপর আপনি কুরবানি করবেন। আল্লাহুম্মা, আপনি প্রথমে এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালাতা মিন্নি ইব্রাহিমা খলিলিক। হে আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে কুরবানি কবুল করো এবং ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি যেরকমভাবে কবুল করেছিলে। তারপর আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করবেন। সম্মানিত উপস্থিতি, ঈদের সালাত শেষ হওয়ার পূর্বে কুরবানি করা নিষিদ্ধ। সম্মানিত উপস্থিতি, যদি আপনি ঈদের সালাতের পরে কুরবানি করেন, ঈদের সালাত শেষ হওয়ার পরে যদি আপনি কুরবানি করেন, ঈদের সালাত শেষ হওয়ার আগেই যদি আপনি কুরবানি করেন তাহলে আপনার কুরবানি বাতিল। এই জন্য উলামায়ে কেরামরা একটা কথা বলেন যে কুরবানি যখন কুরবানির দিন আসে তখন তোমরা কুরবানির ঈদের নামাজ পড়ার পর খুতবাটা পরিপূর্ণ শুনে তারপর গিয়ে তোমরা কুরবানি করো। কেননা খুতবা হচ্ছে নামাজের অংশ, এটা আপনাদেরকে আমি আগেই বলেছিলাম। আপনি যদি ঈদের সালাত পড়লেন আর যদি গিয়েই গরু জবাই করলেন আর যদি মসজিদের ভিতরে খুতবা শেষ না হয় তাহলে আপনার কুরবানি নিষিদ্ধ, আপনার কুরবানি কবুল হলো না, শুধুমাত্র আপনি মাংস খাওয়ার জন্য কুরবানি করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হাদিস, সেই গুরুত্বপূর্ণ হাদিসটি হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কুরবানি করবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তখন তোমরা কুরবানির যদি কোনো মানুষকে দ্বারা জবাই করাও অথবা যদি কোনো মানুষকে দ্বারা গোশত বানাও, তোমরা যদি নিজেরা বানাতে না পারো তাহলে সেই কুরবানির মাংস থেকে তাকে মাংস দিতে পারবে না, তাকে তার বিনিময় দেওয়া লাগবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে আজকে যদি আপনি হুজুরদেরকে দেখেন তাহলে হুজুররা দেখবেন যেই জায়গায় টাকা নেওয়ার কথা সেই জায়গায় টাকা না নিয়ে অন্য জায়গায় টাকা নেই। মানুষ যখন মারা যায় হুজুরকে যখন দাওয়াত দিতে আসে ওই হুজুর মৌতা বাড়ি গিয়ে মৃত বাড়ি গিয়ে খাওয়ার জন্য বসে থাকে, খাওয়ার পর টাকার জন্য বসে থাকে। এটা সম্পূর্ণ হারাম। এই হুজুর দেখেন কিরকম বিক্ষোভ, যে জায়গায় যেটা করার কথা সে জায়গায় সে সেটা না করে, যে জায়গায় যেটা করার কথা সে জায়গায় সেটা না করে, যে জায়গায় করার কথা নয় সে জায়গায় সে এটা করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে জাহান্নামের আগুন উলামায়ে কেরামদেরকে দিয়ে উদ্বোধন করাবেন। জাহান্নামের আগুনের লাকড়ি হবে সর্বপ্রথম যেই লাকড়ি, সেই লাকড়ি হবে উলামায়ে কেরাম। কি জন্য বললেন একটু চিন্তা করেন। আপনি যদি মসজিদের হুজুরকে নিয়ে বিবাহ পড়ান তাহলে সেই ক্ষেত্রে হুজুর যে ইচ্ছা করে 5,000 টাকা চাইতে পারে, আপনাকে দিতে বাধ্য, আপনি সেখানে দিবেন। কিন্তু হুজুর সে জায়গায় চাইতে পারে না লজ্জায়,
হুজুর যখন আপনার গরু জবাই করতে যাবে তখন হুজুর কামলা, হুজুর আপনার কাজের লোক, আপনাকে কাজ করে দিচ্ছে, আপনার গরুকে জবাই করলো মানে হুজুরে তখন কামলা, আপনাকে খেটে খাওয়া হুজুর তখন কামলা হয়ে গেল। হুজুর আপনার কাছে বিনিময় চাচ্ছে মানে আপনাকে দিতে হবে বাধ্য। আপনি যদি কি লক্ষ টাকা কুরবানি দিলেন আর যদি হুজুরের 500-1000 টাকা না দেন তাহলে আপনার কুরবানি হবে না। কি জন্য হবে না? আপনি তো কি করলেন, একজন মজুরের কাছে, একজন মজুর, যে মজুর তার কাজের লোক, এই কাজের লোককে ঠকালেন, সেই ঠকানোর কারণে আপনার কুরবানি বাতিল। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনাকে সামনে এগোতে হবে। আপনাকে কে বলছে হুজুরকে দাওয়াত করে, দাওয়াত খাওয়ায়া তারপর আপনাকে টাকা দেওয়া লাগবে? মৃতর নামে দাওয়াত খাওয়ালেন। হুজুর কি ফকির? হুজুর কি মিসকিন যে হুজুরকে বাড়ি মসজিদ থেকে দাওয়াত করে নিয়ে আসে আপনি মৃতর নামে খাওয়ালেন, আবার টাকাও দিলেন? হুজুরকে টাকা দিয়ে কোনো লাভ হবে কি? মৃত ব্যক্তির নামে যদি কোনো মানুষ মরে যায় সেই ব্যক্তির নামে দান সদকার কথা, মসজিদের কথা আছে, মসজিদে দান করো, না হয় মাদ্রাসায় দান করো, না হয় কোনো এতিমখানায় দান করো, না হলে কোনো মিসকিন দরিদ্রকে দান করো। হুজুর কি মিসকিন? হুজুর কি দরিদ্র? তাহলে আপনি হুজুরকে কি জন্য দিলেন? আপনি যেখানে দেওয়ার কথা সেখানে আপনি কৃপণতা করেন। আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে কুরবানি কিনতে পারেন, 3 লক্ষ টাকা কুরবানি দিয়ে কিনতে পারেন, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি কিনতে পারলেন, আপনি মসজিদের হুজুরকে দিয়ে গরু জবাই করালেন, আর সেই ক্ষেত্রে আপনি হুজুরকে 10,000 আপনি 500 টাকা দিতে পারেন না। তাহলে আপনি ভাবেন কুরবানি কি জন্য আপনি করছেন? আপনি কি মাংস খাওয়ার জন্য কুরবানি করলেন না? আবার আপনি কর্মচারী রাখলেন আপনার মাংসকে বানাবে, এই বানানোর জন্য আপনি তো কুরবানি করেছেন আল্লাহর জন্য। আপনি সেই সাদগা, সেই কুরবানির মাংস থেকে আপনি তাকে দিয়ে বিদায় করছেন, এটা কোনোদিন সম্ভব নয়। আপনি ইচ্ছা করলে সেই মাংস দিতে পারেন সেই মানুষকে, আবার টাকাও আপনাকে দিতে হবে। কুরবানির মাংস সে পেতে পারে, এমনিতেই পাবে, তাকে আপনি তার বিনিময় দিতে পারেন না, টাকা আপনাকে দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পারিশ্রমিক সম্পর্কে বলেছেন, এবং কি বর্তমান সময়ের যত বড় বড় উলামায়ে কেরামরা আছে সবাই এই ফতোয়া দিয়েছেন যে হুজুরদের যদি কোনো গরু জবাই করা হয় তাকে তার উত্তম বিনিময় দিবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখনকার সময় আমি অনেক জায়গায় দেখেছি গরু জবাই করার পর হুজুরকে চামড়া দিয়ে দেয়। আরে ওই চামড়া তো হুজুরের নয়, সেই চামড়ার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই চামড়া তোমরা বিক্রি করে তোমরা নিজেরা উপকৃত হতে পারবে না। সেই চামড়াকে তোমরা বিক্রি করে দিয়ে সেই চামড়ার টাকা, জাকাতের যে 7টি খাতের কথা আছে সেই 7টি খাতে দিতে হবে। সেই চামড়ার টাকা আপনি মসজিদে দিতে পারবেন না, সেই চামড়ার টাকা আপনি মাদ্রাসায় দিতে পারবেন না। এখন আপনি হয়তো বা বলতে পারেন যে হুজুর মাদ্রাসাতে তো চামড়ার টাকার জন্য আসে, কিন্তু এতিমখানায় দিতে পারেন। বেশিরভাগ মাদ্রাসাগুলোতেই এতিমখানা রয়েছে, এই কারণে মাদ্রাসায় চামড়ার টাকা চাই। অতএব কোনো প্রাইভেট মাদ্রাসায় আপনি চামড়ার টাকা দিতে পারবেন না, কোনো মসজিদে আপনি তাকে চামড়ার টাকা দিতে পারবেন না, কেননা জাকাতের যে 7টি খাতের কথা উল্লেখ আছে সেই 7টি খাতে আপনাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালে বেজুর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহ যেতেন, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে তারপর ঈদগাহে যেতেন, এবং কিছু না খেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন না। এবং ঈদুল আজহার দিন সালাত থেকে ফিরে না আসা পর্যন্ত কোনো কিছু আল্লাহর নবী খাইতেন না। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের সালাত পরে আসতেন, ঈদের সালাত পরে এসে বাড়িতে গরু জবাই করতেন, সেই গরু অথবা খাসির কলিজা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই রোজাটা বাঁধতেন। অর্থাৎ ফজরের পর থেকে এই ঈদের সালাতের পর পর্যন্ত আপনি যদি রোজা রাখেন তাহলে আপনি পরিপূর্ণ একটা সিয়ামের সওয়াব আপনি পাবেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাকে আমি বললাম জবাই করা সম্পর্কে, আপনাকে আমি বললাম গরু শোয়ানো সম্পর্কে, সব কিছু শুনলেন। এখন হলো গোশত বন্টন সম্পর্কে। জাহিলি যুগে আরবরা কাবার উদ্দেশ্যে উৎসর্গ করত পশুর গোশত নিজেরা খেত না। যখন জাহিলি যুগে কাবার উদ্দেশ্যে যখন কোনো পশুকে দান করত, উৎসর্গ করত, তখন তা সবটুকু সাদাকা করে দিতেন, কেননা কাবার উদ্দেশ্য মানে আল্লাহর উদ্দেশ্য তারা কুরবানি করতেন, অতএব পশু জবাই করতেন, এবং সেই পশুর মাংস তারা কাবার নামে উদ্দেশ্য করে বলতেন, কিন্তু তারা এটা বুঝতেন না কাবাই তো একমাত্র আল্লাহর ঘর। অতএব তারা যখন এটা করতেন, তারা যখন এই পশু জবাই করতেন, এই পশুর মাংস তারা নিজেরা খেতেন না, অন্যদেরকে সাদগা করে দিতেন, সবটুকুই সাদগা করে দিতেন। আল্লাহর নামে তারা ঠিকই করতেন, কিন্তু তারা নিজেরা না খেয়ে সবটুকু সাদগা করে দিতেন। ওনারা ভাবতেন যে আমরা সাদগা করতেছি, এই কারণে ওনারা সবটুকু মানুষদেরকে দান করে দিতেন।
যখন ইসলাম আসলো, ইসলাম আসার পর আল্লাহর উদ্দেশ্যে জবাহকৃত পশুর গোশত নিজেরা খাওয়া ও অন্যকে খাওয়ার নির্দেশ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আতি'মুল কানিআ ওয়াল মু'তাররা, অতঃপর তোমরা তা থেকে নিজেরা খাও এবং অন্যদেরকে খাওয়াও, যারা চাই অথবা না চাই। আপনার কাছে কেউ মাংস চাইল না, এর মানে কি আপনি দিবেন না? আপনার কাছে কেউ মাংস চাইল না, আপনি কি এর মানে আপনি তাকে দিবেন না? আপনার কাছে একজন মাংস চাইল, অতএব তাকেই আপনি দিলেন, কিন্তু যে চাই নাই তাকে আপনি দিবেন না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের ভিতরে 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আতি'মুল কানিআ ওয়াল মু'তাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তা থেকে নিজেরা খাবে এবং অন্যদেরকে খাওয়াবে, এবং তোমাদের কাছে যে চাই তাকেও দিবে, যে না চাই তাকেও দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 28 নম্বর আয়াতে বলেন, ফাকুলু মিনহা ওয়া আতি'মুল বাঈসাল ফাকিরা, অতঃপর তোমরা খাও এবং দুষ্ট ও অভাবীদেরকে খাওয়াও। এখানে উলামায়ে কেরামরা একটা ফতোয়া দিলেন, এর ফতোয়াটা গ্রহণযোগ্য। তারা বলেছেন যারা কুরবানি দিবে যেন তাদেরকে মাংস না দেওয়া হয়, কেননা তারা তো মাংস খাচ্ছেই, কিন্তু যেই গরিব অভাবী মানুষগুলা, যে মানুষগুলা বছরে কোনো দিন মাংস কিনতে পায় না, সেই মানুষদেরকে যাতে গোশত একটু বেশি পায়, এই জন্য উলামায়ে কেরামরা ফতোয়া দিলেন যাতে করে তাদেরকে মাংসটা দেওয়া হয়, যাতে তারা বাঘের মাংসগুলো একটু বেশি পায়, একটু বেশি করে তৃপ্তি সহকারে খেতে পারে। আমি এরকমও দেখেছি পাশের বাড়ির মানুষ কুরবানি করেছে, রাত্রি সকালবেলা নিজের সন্তান ছেলে আদিকে নিয়ে আপন ভাই কুরবানি করেছে, আর আপন ভাই ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরে শুয়ে আছে। অর্থাৎ কি জন্য শুয়ে আছে? সে লজ্জায় শুয়ে আছে। ঘরের ভাই জবাই করলো, গরু জবাই করলো, গরু কুরবানি করলো, কুরবানি করার পর তার কোটি বন্ধু বান্ধবদেরকে খাওয়ালো, কিন্তু আপন ঘরের রক্তের ভাই তার বাঁচতে আসে, অতএব তাদেরকে দিল না। এরকম যেন আপনার আমার সমাজে না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সম্মানিত উপস্থিতি, এই আপনার আত্মীয় স্বজন যাকে বলা হয় নাই, আত্মীয় স্বজনের চাইতে যেখানে বলা হয়েছে নিকট আত্মীয়, অর্থাৎ পাড়াপড়শির কথা বলা হয়েছে, যেটা আপনি এই সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, যে হাদিসের ভিতরে আছে যে আপনার আশেপাশের যেই মানুষগুলো থাকবে, নিকট আত্মীয় যারা থাকবে, সমাজ যাকে বলে আমরা চিনি, এক বাড়ির থেকে 40 বাড়ি পর্যন্ত প্রতিবেশী যাদেরকে বলা হয়, এই প্রতিবেশী সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার বাড়ির 40 ঘর, এখানে এই সাইডে 20 ঘর, ডান সাইডে 20 ঘর, বাম সাইডে 20 ঘর, এরকম করে 40 ঘর পর্যন্ত তারা হচ্ছে তোমার প্রতিবেশী। তাদেরকে তোমরা মাংস দিবে, তাদেরকে তোমরা দিবে, তাদেরকে তুমি দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে এসে আমাকে এরকমভাবে প্রতিবেশীর বিষয়ে ওসিয়ত করতেন। আল্লাহর নবী বলেন, তোমরা যখন মাংস রান্নবে সেই মাংসের ভিতরে একটু পানিটা বেশি করে দিও, ঝোলটা একটু বেশি করে দিও, কেননা তুমি যখন মাংস রান্নবে সেই মাংসের যে গন্ধ, মাংসের যে সুঘ্রাণ, সেই ঘ্রাণ অন্য কেউ যখন নাকে যাবে তখন তাদের কষ্ট হবে। এই জন্য তোমরা মাংসের ঝোল একটু বেশি করে দিবে, তোমার প্রতিবেশীদেরকে খাওয়াবে। আল্লাহর নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে এসে বলতেন, এখন আমি মনে মনে ভাবতাম হয়তো বা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে অচিরেই কোনো একটা বিধান নিয়ে আসবেন যে আমাদের সম্পত্তি থেকে প্রতিবেশীদেরকে দান করে দেওয়া লাগবে। অতএব সম্মানিত উপস্থিতি, আপনি আমার কর্তব্য হচ্ছে এই প্রতিবেশীকে ভয়ে আল্লাহর নবী বলতেন যে প্রতিবেশীদেরকে হয়তো বা আমার সম্পত্তির ভাগ বানিয়ে দিবেন, সম্পত্তির ওয়ারিশ বানিয়ে দিবেন, এই কথা আল্লাহর নবী বলতেন। এরকমভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার জিবরাইল আলাইহিস সালাম বলতেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অনেকে আত্মীয় স্বজনের মধ্যে কুরবানির গোশত বিতরণ করেন, যদিও তারা নিজেরা কুরবানি খেয়েছেন, তারা নিজেরা কুরবানি করেছেন, তারপরেও তাদেরকে আপনি কুরবানির মাংস একটু বেশি করে দিলেন, এটা ঠিক নয়। এই নীতি আপনাকে পরিবর্তন করতে হবে। যেই ব্যক্তি কুরবানি দিল তাকে একটু মাংস কম দেন, যে কুরবানি দেয় নাই তাকে একটু মাংস বেশি করে দেন, তাহলে সে একটু তৃপ্তি সহকারে মাংস খেতে পারে। এই কুরবানি ঈদ সম্পর্কে আল কুরবাতু, এর অর্থ হচ্ছে ত্যাগ করা, এর অর্থ হচ্ছে জবাই করা, এর অর্থ হচ্ছে এই মানুষের ভিতরে যে পশুত্বর আচরণ আছে তা পরিত্যাগ করা। তাহলে আপনি কুরবানি করলেন, আপনি ফিরিজকে আগে বজায় করলেন। এরকম সমাজ আমি দেখেছি, আমি যখন অনেক সমাজ এরকমভাবে আমি নষ্ট হয়ে যেতে দেখেছি, যেই সমাজের ভিতরে আমি দেখেছি নিজে কুরবানি করলো, কুরবানি করার পর সমাজকে নষ্ট
করার জন্য প্রথমে নিজের ফিরিজকে বজায় করলো, তারপর নিজের আপন আত্মীয় স্বজনদেরকে কিছু কিছু দিল। যখন মসজিদে সমাজের মাংস নেওয়ার কথা যখন নিয়ে আসে, সামান্য একটু মাংস নিয়ে মসজিদে এসে দেয়, এরকম হয়তো বা আপনাদের সমাজে নাই, কিন্তু আমি এরকম অনেক সমাজে দেখেছি যে নিজের আগে সর্বপ্রথম ফিরিজকে বুঝাই করেছে। আমরা দেখেছি আমাদের বাপ দাদাদেরকে আমরা দেখেছি তারা কি করতেন, 3টা বন্ধ করতেন, 3 বন্ধ করে 1 ভাগ নিজেরা রাখতেন, আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিতেন, আরেকটি ভাগ সমাজের ভিতরে দিতেন। আর নিজেরা যেই ভাগটা রাখতেন সেই ভাগের ভিতরে অনেক ফকির আসতো, অনেক মিসকিন আসতো, অনেক মহিলা আসতো, অনেক চালনেওয়ালা আসতো, তাদেরকে দিত। মাঝে মধ্যে আমি এরকমও দেখলাম যে আমার মা দেখতাম মাংস রেঁধে ফেলেছে, তারপর সেখান থেকেও মাংস দিয়ে দিল, তরকারি দিয়ে দিল। এটাই হচ্ছে বিধান। আপনার কুরবানির মাংস যতদিন আপনার ফ্রিজের ভিতরে থাকবে, যতদিন আপনার ফ্রিজে কুরবানির মাংস থাকবে, ততদিন পর্যন্ত যত মানুষ আপনার কাছে এসে চাইবে, ততদিন পর্যন্ত আপনি তাকে দিতে হবে, আপনি দিতে বাধ্য, আপনি না করতে পারবেন না। কেননা সেই কুরবানি শুধুমাত্র আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনি যখন কুরবানি করবেন, আপনি এই কুরবানির এই বিষয়গুলো লক্ষ্য রেখে তারপর আপনি কুরবানি করবেন। ঈদের সালাত করলেন, ঈদের সালাত করে আপনি যখন কুরবানি জবাই করতে যাবেন, এই বিষয়গুলো আপনি লক্ষ্য রেখে তারপর কুরবানি করবেন। সম্মানিত উপস্থিতি, একটা আমল, যেই আমলটা আমাদের সমাজে মৃত আমল বললেই চলে, সেই মৃত সুন্নাহ বললেই চলে, সেই আমলটি হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করতেন, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে এই পশুগুলোকে সাজিয়ে দিতেন, মালা দিয়ে দিতেন, চোখের ভিতর কাজল লাগিয়ে দিতেন, সুন্দর করে পশুটাকে সাজিয়ে দিতেন। কিন্তু আপনার সমাজে এই নিয়মটা বন্ধ হয়ে গেছে। এটা হলো একটা মৃত সুন্নাহ। অতএব আপনাকে এই সুন্নাহকে জাগরণ করতে হবে, এই সুন্নাহকে আপনাকে জাগ্রত করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন। অতএব আমি আপনাকে বলছিলাম, আপনি যখন কুরবানির মাংসকে বন্ধন করবেন, তখন আপনার এই বিষয়টা যেন মাথায় থাকে। আর আপনি যখন পশুকে জবাই করবেন, আপনার ভিতরে পশুত্বের একটা আচরণ আছে, সেই পশুকে জবাই করার সাথে সাথে সেই পশুত্বের আচরণটাকেও যেন আপনি জবাই করে দেন। সম্মানিত উপস্থিতি, সেই বিষয়টি আপনি আমাকে লক্ষ্য রাখা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে অনেক মাসালা আছে, যদিও সময় কম। আপনাকে আমি সর্বপ্রথম যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলছেন, এই হাদিসটা হচ্ছে অনেককেই গত শুক্রবারে বয়ান করেছিলাম। কি বয়ান করেছিলাম আপনাদের কি মনে আছে? আমি বলেছিলাম, জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে আপনারা হাতের নখ কাটবেন না, আপনারা মুছ কাটবেন না, মাথার চুল কাটবেন না। কুরবানি ঈদের দিন অথবা 13ই জিলহজ পর্যন্ত আপনারা এগুলো রেখে দিয়ে তারপর কাটবেন, নিয়ত করে রাখবেন। অতএব আপনাকে পরিপূর্ণ হজ্জের নেকি দেওয়া হবে। কিন্তু আপনারা অনেকেই দেখেছি শুক্রবারের দিন যাওয়ার পরেও শনিবার রবিবারেও আপনারা মাথার চুল কেটেছেন। আপনি ভাবেন আল্লাহ আপনার ভিতরে কতটুকু ঈমান রেখেছেন, আপনি কতটুকু ঈমানওয়ালা, একটু চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, আপনি হজ যদি করেন, আপনার হজ কবুল হবে কিনা তা আপনার জানা নাই। আপনি যদি তওবা করেন, তা আপনার কবুল হলো কিনা তাও আপনার জানা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমিন আরাফাতা, যদি কোনো ব্যক্তি আরাফার দিন সিয়াম রাখেন, হজ্জের দিন যদি কোনো ব্যক্তি সিয়াম রাখেন, তাহলে আল্লাহ নবী বললেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর নিকট আশা করি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আমি আল্লাহর নিকট আশা করি ওই বান্দার পূর্বের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আগামীকাল হলো আরাফার দিন, হজ্জের দিন, 9 জিলহজ। আমাদের বাংলাদেশে হয়তো 8 তারিখ, কিন্তু কালকেই হচ্ছে হজ্জের দিন। সম্মানিত উপস্থিতি, আরাফার ময়দানে আগামীকাল লক্ষ লক্ষ হাজী সাহেবরা থাকবেন, লক্ষ লক্ষ হাজী সাহেবরা সেখানে বসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর নবীর হাদিস থেকে আমরা পাই, আল্লাহর নবী বলেছেন, এই আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সংখ্যক মানুষকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই আরাফার দিন এত সংখ্যক মানুষকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে আসেন। শেষ আসমানে নেমে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এরা আমার হাদী সাহেব, এরা বিভিন্ন দেশ থেকে টাকা খরচ করে, বিভিন্ন পয়সা খরচ করে, বিভিন্ন জান মাল সময় ব্যয় করে এরা আমার কাছে আজকে হাজিরা দিতে এসেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, এইখানে যত হাজী সাহেবরা আছেন আমি সবাইকে মাফ করে দিলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আরাফার দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে মাফ করে দেওয়া হয়, যা কোনো দিন মাফ করে দেওয়া হয় না। জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মাফ করে দেওয়া হয়। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা জেনে রাখো, এখানে যত হাজী সাহেবরা এসেছেন সবাইকে আমি মাফ করে দিলাম। আরাফার দিন যারা সিয়াম রেখেছেন, এই হাজী সাহেবরা যারা সেখানে আরাফার দিন থাকবেন, আর বাহিরে যারা থাকবেন, বাহিরে যারা থাকবেন তারা রোজা রাখবেন, সিয়াম রাখবেন আরাফার দিনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা করেন, ও ফেরেশতারা, আমি এই হাজী সাহেবদেরকে মাফ করে দিলাম। ও ফেরেশতারা, এই দুনিয়ার ভিতরে যত মুসলমান এই আরাফার দিনে রোজা রেখেছে তাদের পূর্বের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিলাম। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু লক্ষ্য করেন, যে জায়গায় হাজী সাহেবরা হজ করতে গেলেন সেই জায়গায় হাজী সাহেবদের পিছনের গুনাহ মাফ করে দেওয়ার কথা বলা আছে। যদি হজ কবুল হয়ে যায় তাহলে নিষ্পাপ মাসুমের মতো হয়ে যাবে। আর যদি হজ করে আসার পরেও যদি তারা গুনাহ করে তাদের গুনাহ ক্ষমা হবে না, এর গুনাহ লিখা হবে। অতএব আপনি আমি যদি এই ইয়াউমুল আরাফার দিন যদি রোজা রাখি তাহলে আল্লাহ আমাদের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করবেন এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করবেন। এই আরাফার দিনে ইবলিস বলছেন, আল্লাহর নবী বলেন, ইবলিস এত পরিমাণ ক্রন্দন করেন এই আরাফার দিনে ইবলিস নিজ চোখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজস্র ক্ষমা অজস্র নিয়ামত দেখতে থাকেন। ইবলিস নিজ চোখে দেখতে থাকেন আল্লাহ যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে মাফ করে দিচ্ছেন, এটা ইবলিস নিজ চোখে দেখেন। ইবলিস নিজ চোখে দেখেন যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে রহমত অবতীর্ণ হচ্ছে, এটা ইবলিস নিজ চোখে দেখতে থাকে আর চিৎকার করে কাঁদতে থাকে। তাহলে এই দিনে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরাফার দিনে রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনি আমি যত ব্যস্ততায় থাকি না কেন, আমাদের মৃত্যু কখন হবে জানা নাই, আমাদের মৃত্যু কখন হবে তাও জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, এই হাজী সাহেবরা দেখো ধুলাবালি সহ এই খুশকো শুষ্ক চুল নিয়ে তারা আমার দরবারে এসেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, এদেরকে আমরা মাফ করে দিলাম। তখন ফেরেশতারা আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, এখানে তো অনেক বড় বড় গুনাহগার আছেন। আল্লাহ বললেন, তাদেরকেও আমি মাফ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এই ইয়াউমুল আরাফার দিন ইবলিস নিজ চোখে দেখেন, এই কারণে এত পরিমাণ ক্রন্দন করেন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আগামীকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সিয়াম রাখার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 1 বছর গুনাহ ছাড়া কি থাকতে পারবো আমরা? এর কোনো গ্যারান্টি আছে? কিন্তু যদি গুনাহ করি, সগীরা গুনাহগুলো বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। অতএব এই সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। আগামীকাল আপনি সিয়াম রাখবেন, সিয়াম রেখে আপনি বিরত থাকবেন গুনাহর কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার, বুঝার, মানার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম, কুরবানির যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম, এই বিষয়গুলো আপনারা নিজের বিবেক দিয়ে ভেবে চিন্তে সব কিছু করবেন। যাদের তৌফিক আছে তারা যদি প্রয়োজন হয় একটা খাসি হলেও কুরবানি দেন, একটা ছাগল হলেও কুরবানি দেন। যে জায়গায় আল্লাহর নবী বললেন, যার সামর্থ্য আছে সে যদি কুরবানি না দেয় তাহলে ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। আর এই বিষয়টি আপনারা যদি লক্ষ্য করেন, আল্লাহর জন্যই যেন কুরবানি হয়, এদিকে আপনি লক্ষ্য করবেন। প্রতিযোগিতায় নামার দরকার নাই। উমুকে 1 লক্ষ টাকা কুরবানি দিচ্ছে, আমি 50,000 টাকা কুরবানি দিব, কিরকম দেখা যায়, এই চিন্তা করে কুরবানি দিয়েন না। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি দিয়েন। তাহলে তা আপনার জন্য দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। যখন পশুটাকে জবাই করবেন, জবাইও যদি না করেন, যদি কোনো ব্যক্তিকে যারা জবাই করান, তাহলে সেই ব্যক্তি যেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও ফাতেমা, যখন তোমার পশুকে জবাই করা হয় তখন তুমি নিজ চোখে সশব্দে তুমি প্রত্যক্ষ করবে, নিজের চোখে দেখবে পশুকে জবাই করা হচ্ছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। অতএব আপনি যদি অন্য কাউকে দিয়ে গরু জবাই করান তাহলে আপনি নিজে সেখানে দাঁড়িয়ে থেকে তারপর আপনি গরুকে জবাই করাবেন। আর নিজে কুরবানির গরু নিজে জবাই করা উত্তম, এবং কি নিজে মাংস বানানো উত্তম, নিজে মাংস বিতরণ করা উত্তম কসাইয়ের চাইতে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার বুঝার মানার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।